এলি যে তুই ঝড়ের মতো, আছে থমকে সময়। প্রথমেই পরিচয় করে দিই অনুপ সাহা, যেটা হচ্ছে আমাদের সানভেঞ্চার কোম্পানিটা আমরা দুজনেই ওপেন করেছি। আর আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল জয় জয় দুর্গা মা, যেটা শ্রাবন্তী দি আমাদের প্রজেক্টটা টোটালটা করেছেন, ডিরেকশন দিয়েছে রাহুল দা। আর তারপরেই আমাদের ছবি হচ্ছে 10ই জুন, আর সেই ছবিরই আজকে ট্রেলার লঞ্চ হলো। হ্যালো, 10ই জুনের ট্রেলার রিলিজ হয়ে গেছে, সেটা আপনারা দেখতে পাবেন সারেগামার ইউটিউব চ্যানেলে। প্লিজ যান, দেখুন যদি এখনও না দেখে থাকেন, এবং প্লিজ আমাদের জানান যে কেমন লাগলো। আর আপনারা ভালোবাসলে আমরা আরও কাজ করতে পারবো, বিগত দিনে আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। খুব ভালো, খুব খেটে আমরা কাজটা করেছি, আর্টিস্ট থেকে শুরু করে অল টেকনিশিয়ান থেকে শুরু করে ভীষণ পজিটিভ এরা, মানে কোনো কিছুতে ওদের বাধা নেই। মানে আমি একটা ফোন করেছি যে এটা হচ্ছে না, ওরা বলছে কোনো অসুবিধা নেই স্যার, এটা হবে। মানে একটা নতুন প্রডিউসারকে কাজ করার যে সাহসটা ওরা দিয়েছে না, খুব খুব ভালো। মানে আমি কাউকে না, আমার ডিরেক্টর টিম থেকে শুরু করে সবাই খুব হেল্পফুল আমার। 10ই জুনে অনেক কিছু মশলা আছে, সেটা দেখার জন্য আসতে হবে সিনেমা হল জানুয়ারিতে। কিন্তু ডেটটা আমরা কারেন্টলি 5-6 দিনের মধ্যে আমরা রিভিল করবো যে এই ডেটটায় আমরা 10ই জুন নিয়ে আসছি। আর্টিস্ট থেকে টেকনিশিয়ান সকলেই আমাদের সহযোগিতা খুব ভালোভাবে করেছে। আসুন আপনারা হলে বইটা দেখুন। আমি এই মুভির মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছি, আর গান দুটো গেয়েছেন ওনারা। গানটা আশা করি সবার খুব ভালো লাগবে। এটি প্রেমের গান, আর সারা বছর প্রেম তো হতেই থাকবে, আর শীত বাড়ছে, প্রেমের মরশুমের সময়, তো আশা করি সবার ভালো লাগবে। আর গানটা লিখেছে হচ্ছে সুব্রত বারিশওয়ালা। প্রচণ্ড এক্সাইটেড গানটা কেমন লাগবে সেটা, মানে আমরা তো গেয়েছি, গানটা গাইতে ভীষণ ভালো লেগেছে, অসম্ভব সুন্দর একটা গান, এবং সুরটা কুন্তলদার দেওয়া এবং প্রোডাকশন কুন্তলদার, আর লিখেছে সুব্রতদা এবং বারিশওয়ালা, এবং ঈশানদার সাথে আমার প্রথম আর কি ডুয়েট। আগে ছিল দিলখুশ। ও হ্যাঁ, দিলখুশ গিয়েছি আমরা, সরি, হ্যাঁ সেকেন্ড ডুয়েট। আর খুবই এক্সাইটেড ঈশানদার সাথেও এবং কুন্তলদার সাথেও আমার প্রথম কোলাবোরেশন একসাথে, তো খুবই এক্সাইটেড গানটার জন্য। ভালো, আমরা অনেক চেষ্টা করেছি, এবার বাকিটা আপনাদের হাতে। আপনারা শুনবেন, গানটা জানাবেন আমাদেরকে কীরকম লাগছে না লাগছে, আর রিলস বানাবেন, শেয়ার করবেন। 10ই জুন শুধুমাত্র একটা তারিখ নয়, 10ই জুন হচ্ছে একটা মানে অনেক প্রশ্নের উত্তর, এবং অনেক উত্তরের প্রশ্ন, সেই প্রশ্নের আবার উত্তর পাওয়া যায় এই ছবিতে। একটি সাসপেন্স থ্রিলার, যেটা আমাদের আমি রূপক চক্রবর্তী, আমার পরিচালনায় কাহিনী চিত্রনাট্যে সানভেঞ্চার প্রযোজনা করেছে সানি আর অনুপদা, মানে আমাদের সানি খান ও অনুপ সাহা। সত্যি বলতে কি, ছবিটা আমি যেহেতু লেখক বলে নয়, মানে কাজটা টোটাল করতে গিয়ে খুব আনন্দ পেয়েছি। তার কারণ হচ্ছে সানি আর অনুপদার সহযোগিতা, বিশেষ করে সানির তো অসাধারণ সহযোগিতা। আমি বলবো যে ফ্লোরে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়ে তো কাজই করি, আমি আরও একটা এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পেয়ে গেছিলাম, সে হচ্ছে সানি। প্রডিউসার বলে যে সে চুপচাপ বসে গম্ভীর মুখে কাজ দেখবে, চলে যাবে, তা নয়। সানি প্রতিটা মুহূর্তে ছবির মানে গোড়া থেকে শেষ অবধি, এবং এখনও পর্যন্ত ও যে পরিমাণ দৌড়েছে, মানে এক একটা সময় মনে হতো আমি বোধহয় ওর সঙ্গে তাল রাখতে পারছি না। ফ্লোরে তো আমি যথেষ্ট পরিমাণে দৌড়ই, এবং সানি সঙ্গে সঙ্গে অল টাইম আমার সঙ্গে সঙ্গে ছিল, এবং আমার অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে সঙ্গে ছিল, প্রত্যেকের কী লাগবে, কখন লাগবে, কারো যাতে কোনো অসুবিধা না হয়। শুটিং করে সত্যি মানে এত স্মুথলি শুটিং করেছি, কোথা দিয়ে শুটিংটা চলে গেছে শুটিংয়ের কটা দিন আমাদের খেয়ালই নেই। তারপর আমাদের বাইরে আউটডোরে গিয়ে শুটিং করা, সেটাও সুন্দর বন্দোবস্ত করেছে। তো গল্পটা যখন প্রথম শোনে, গল্পটা শুনেই বলেছিল, এক কথায় বললো আমি এই ছবিটাই করব, এবং তারপর যেটা হয় আমরা সুন্দরভাবে ছবিটা করলাম। নমস্কার, আমি অভিনেতা বুদ্ধদেব। একটা অসাধারণ ট্রেলার লঞ্চে আমি দাঁড়িয়ে আছি, একটা ছবি, যেই ছবিটা কিছুদিন আগেই আমরা শেষ করেছি। 10ই জুন ছবির নাম। ছবির পরিচালক রূপক। রূপকের সাথে আমি দীর্ঘদিন বহু কাজ করেছি, কিন্তু সেটা সহ পরিচালক রূপক, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে।
ফার্স্ট টাইম রূপকের বোধহয় এটা সম্ভবত দ্বিতীয় ছবি পরিচালক হিসেবে, এবং এই দ্বিতীয় ছবিতে আমার প্রথম রূপকের সাথে কাজ করা, এই ছবিতে পরিচালক হিসেবে রূপক। এবং রূপক তো দীর্ঘদিনের ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যার দরুন মানে আমি বলছি একটা ছবি করতে গেলে না প্রথম দরকার হচ্ছে প্রযোজক এবং পরিচালক, তারা যদি খুব আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, তারা যদি খুব ওই যেটা সহজ সরল ভাষা একটু ঘ্যাম নিয়ে থাকে, তাহলে না পরিবেশটাও কিরকম একটা গম্ভীর হয়, যেখানে সহজ সরলভাবে মন খুলে কাজ করা যায় না। ব্যতিক্রম এইখানেই যে এখানে সানি এবং অনু, ওনারা প্রযোজক যারা এখানে প্রযোজনা করেছে এই ছবিটির, এবং রূপক যে পরিচালনা করেছে, শুরুতেই পরিবেশটা এমন করে দিয়েছে ওরা, যাতে করে এই কাজটা করতে আমাদের প্রত্যেকটা অভিনেত্রীদের ভীষণ মজা করে এবং একদম পরিবারের মতন করে মিশে গিয়ে আমরা কাজ করেছি।